বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত সুন্দর একটি জেলার নাম ফরিদপুর জেলা। এ জেলার পূর্বের নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মঈনুদ্দিন চিশতি এর শিষ্য শাহ ফরিদের নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর। এ জেলার আয়তন 2072.72 বর্গ কিলোমিটার। এ জেলার উত্তরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা রয়েছে, দক্ষিণে গোপালগঞ্জ জেলা রয়েছে, পশ্চিমে মাগুরা ও নড়াইল জেলা এবং পূর্বে মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলা রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার মোট লোক সংখ্যা 19,12,969 জন, যার মধ্যে পুরুষের সংখ্যা 9,63,529 জন এবং মহিলার সংখ্যা 9,49,440 জন। এ জেলায় জন্মগ্রহণ করেছিলেন পল্লীকবি জসিমউদ্দিন, যিনি পল্লীর এই রূপ প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে অসংখ্য কবিতা রচনা করেছেন, যার কারণেই তাকে পল্লী কবি নামে আখ্যায়িত করা হয়েছিল। এছাড়াও বাংলাদেশের ভিতরে একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। এছাড়াও গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ। এ জেলায় প্রচুর পরিমাণে শাকসবজি উৎপন্ন হয়। তবে হ্যাঁ, ফরিদপুর জেলা কিন্তু খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। এ জেলার মাটি অত্যাধিক উর্বর হওয়ার ফলে এই জেলাতে ধান, পাট, গম, সরিষা, মসুর ডাল সহ প্রায় সব ধরনেরই ফসল উৎপাদিত হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফসলটি রয়েছে সেটি হচ্ছে পেঁয়াজ। প্রথমেই পেঁয়াজের হালি উৎপন্ন করা হয়, এরপরে পেঁয়াজের হালি বা দানাগুলিকে জমিতে রোপণ করা হয়। এরপর এই রোপণকৃত হালি বা দানা পেঁয়াজ হতে প্রায় 80 থেকে 90 দিনের মতো সময় লাগে। পেঁয়াজগুলির বয়স যখন 80 থেকে 90 দিন হয়ে যায়, তখনই পেঁয়াজগুলিকে জমি থেকে তুলে আগাছা পরিষ্কার করে পেঁয়াজগুলি বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শামীমুজ্জামান বিশাল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।